নমস্কার, আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। শারীরিক অসুস্থতার জন্য 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি, তবে আজ কিন্তু ফিরে এসেছি সম্পূর্ণ একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এমন একটা রেসিপি তা হয়তো তোমরা আগে কখনো খাওনি। কলার কোপ্তা বা ছানার কোপ্তা তো সকলেই খেয়েছো। আজকে কিন্তু তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ উপায়ে একটা বেসনের কোপ্তাকারি রেসিপি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এর জন্য আমি কড়াইতে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ বেসন। তারপর কিন্তু শুকনো খোলায় এটাকে লো ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি ছোলার ডালের বেসন ব্যবহার করেছিলাম। দেখো 2 মিনিট কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর কিন্তু সমস্ত উপকরণগুলোকে বেসনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো চিনি। তারপর কিন্তু সমস্ত উপকরণগুলোকে আবারও শুকনো খোলায় মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ আগের থেকে জাল করে রাখা দুধ। তোমরা কিন্তু এই কাজটা যে কোনো কাপ মেপে করতে পারো। যে কাপ মেপেই তোমরা বেসন নেবে তার কিন্তু ডাবল পরিমাণ দুধ এখানে ব্যবহার করতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায়। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু 1 চামচ পরিমাণ সাদা তেল। এখানে কিন্তু তোমরা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো। তেলটা এখানে দিলে কিন্তু দেখবে খুব সহজেই কিন্তু মিশ্রণটা কড়াই ছেড়ে উঠে আসছে। এই মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না দেখবে খুব ভালোভাবে কড়াই থেকে ছেড়ে আসছে। এভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করলেই দেখবে কিছুক্ষণ বাদেই কিন্তু বেসনটা এভাবে দলা পাকাতে শুরু করেছে। দলা পাকাতে শুরু করার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মোটামুটি একটা শক্ত এখানে ডো মতো তৈরি হয়ে যায়। দেখো এখন কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন ঠান্ডা করে নেব, তবে খুব ঠান্ডা করা যাবে না। চলো একটা মশলা বানিয়ে নেওয়া যাক। এর জন্য নিয়েছিলাম 1 টেবিল চামচ ভাঙা কাজু, 1 টেবিল চামচ চারমগজ এবং 1/3 কাপ পরিমাণ টক দই। তারপর সামান্য একটু জল দিয়ে এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে দেখো মিশ্রণটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি হাত দিয়ে একটু মথে নিয়েছি। তারপর 2 হাতের মধ্যে তেল দিয়ে এটাকে হাতের মধ্যে পাকিয়ে পাকিয়ে এরকম কিন্তু গোল গোল বানিয়ে নিতে হবে। তোমাদেরকে বলে রাখি, এটা বানাতে বানাতে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা অনেক শক্ত হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নেবে, তাহলেই কিন্তু এই কোপ্তার শেপগুলো সুন্দর আসবে এবং বাইরেটা খুব ভালো স্মুথ হবে। দেখো এখন কিন্তু সব কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে সমস্ত কোপ্তাগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব হালকা হাতে নাড়াচাড়া করে এই কোপ্তাগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কিন্তু রান্নাটাকে করতে হবে। দেখো কোপ্তাগুলোতে এখন কিন্তু সুন্দরভাবে রং ধরতে শুরু করেছে। আমি কিন্তু খুব হালকা হাতে কাজটা করছি। জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবে কোপ্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে কিন্তু তেল থেকে তুলে রাখতে হবে। এরপর ওই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম কিছুটা গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে ছিল 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য একটু দারচিনি এবং 6 থেকে 7টার মতো গোলমরিচ। এরপর সমস্ত উপকরণগুলোকে তেলের মধ্যে কিছুটা সময় ধরে নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো সাদা জিরে। জিরেটাকে দিয়েও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 4টে কাঁচা লঙ্কা গ্রেট করে। এখানে কিন্তু তোমরা ঝালটা তোমাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 1 চা চামচের মতো আদা বাটা।
আদা বাটাটাকে দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। তারপর দিয়ে দিয়েছিলাম 1/4 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো। তারপর সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা, যেটা আমি 4 মগজ কাজু আর টক দই দিয়ে বানিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবে মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়া যাবে না, কারণ কাজু বাদাম যেহেতু দেওয়া আছে তাই তলা থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটাকে করতে হবে। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এটা নিরামিষ রান্না তাই কিন্তু চেষ্টা করবে এখানে চিনিটা ব্যবহার করার। নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা বহু অংশে বেড়ে যায়। চিনি এবং নুনটাকে দেওয়ার পরও কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কাসুরি মেথি। টক দই দিয়ে যে কোনো রান্নাতে কাসুরি মেথি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা বহু অংশে বেড়ে যায়। তাই কিন্তু তোমরা চেষ্টা করো এই রান্নাটাতে কাসুরি মেথিটা অবশ্যই ব্যবহার করার। কাসুরি মেথিটাকে দেওয়ার পরেও কিন্তু এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 4টে পাকা লঙ্কা। এখানে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। পাকা লঙ্কা দিলে যেহেতু দেখতে ভালো লাগবে তাই এখানে আমি পাকা লঙ্কা ব্যবহার করেছিলাম। লঙ্কাটাকে দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা কিন্তু যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করতে পারো। আর যদি বাড়িতে বানাও তাহলে তোমাদের খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমাদের রান্নার উৎসাহটা আরো অনেক অংশে বেড়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ওই মিক্সিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলটাকে দিয়েও কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যেহেতু তলা থেকে রান্নাটা একটু ধরে যাচ্ছিল তাই এখানে জলটা আমি ব্যবহার করেছিলাম। তারপর কিন্তু আরো কিছুক্ষণ সময় ধরে আবার আমি কষিয়েও নিয়েছিলাম। এইভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 1 কাপ পরিমাণ জল। এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ রান্নাটা কিন্তু একেবারে মাখা হবে। খুব ঝোল যদি রান্নাটাতে থাকে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এইভাবে জলটা দেওয়ার পর কিন্তু সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসে। যখন দেখবে ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু আগের থেকে ভেজে রাখা বেসনের কোফতাগুলোকে। সমস্ত কোপ্তাগুলোকে যখন দেওয়া হয়ে যাবে একবার হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার গ্রেভিটা শুকিয়ে আসে। তবে কিন্তু বারবার এটা নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা নরম জিনিস তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিনিট 5-7 রান্না করার পরই দেখবে গ্রেভিটা কিন্তু অনেকটাই মাখা হয়ে আসবে। এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ঝোলের মধ্যে ফোটানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং যখনই এটাকে নাড়াচাড়া করবে তখনই কিন্তু এটাকে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর এর উপর থেকে দিয়ে দেব আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং সামান্য একটু ঘি। নিরামিষ রান্নায় যদি ঘি লাস্টে ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বহু অংশে বেড়ে যায়। এখন তৈরি হয়ে গেছে আমাদের বেসনের কোপ্তাকারি রেসিপিটা। এবার পরোটা, রুটি, নান কিংবা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে পরিবেশন করে দাও এই দুর্দান্ত স্বাদের বেসনের কোপ্তাকারি রেসিপিটা। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।